নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে। আজকের বিষয় নিয়ে, আজকের বিষয় শ্রাবণী দিয়েছে। শ্রাবণীকে অনেক 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 ভালোবাসা। শ্রাবণী লাইফ এক্সপিরিয়েন্স বাই শ্রাবণী, ওর চ্যানেলের নাম। আগে বিষয়টা বলিনি, নাহলে কথা বলতে গিয়ে না এখন অনেক কিছু আমি ভুলে যাই। বিষয়টা হলো অল্প সঞ্চয় বড় পুঁজি। আর শ্রাবণী দিয়েছে যে বিষয়টা, এটাতে আমি খুব আনন্দিত। ও খুব সুন্দর পাঠ করে। যারা আজ মানে এখনও পর্যন্ত ওর চ্যানেল ভিজিট করেননি, প্লিজ গিয়ে দেখবেন। ও খুব সুন্দর সুন্দর মহাপুরুষদের বাণী পাঠ করে। আর ও মাঝে মাঝেই বলে আমি বিষয় দিতে পারি না, বিষয় দিতে পারি না। আমিও পারি না দিতে। তো আজকে যে শ্রাবণী বিষয় দিয়েছে আমার খুব ভালো লেগেছে। আমার মানে একজন দিলে আর কি অনুপ্রেরণা জাগে। এখন মনে হচ্ছে আমাকেও একটু ভেবেচিন্তে বিষয় দিতে হবে এবারে। তো আজকের টপিক হচ্ছে অল্প সঞ্চয় বড় পুঁজি। অল্প সঞ্চয় বড় পুঁজি বলতে আমরা মানে সাধারণত যা বুঝি, আমাদের এই চলার পথে মানে একদম সাধারণ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখতে যাই, তাহলে কি হয় না, আমাদের যতটুকুই রোজগার আছে কি না, তার মধ্যে কিন্তু একটা পার্সেন্টেজ মানে আর কি ফিনান্সিয়ালি বলতে গেলে 30% আর কি জমা করতে হয়। কিন্তু সেটা না মানে হয়ে ওঠে না হয়তো সবসময়। কিন্তু তার মধ্যে থেকেও যদি অল্প বিস্তর জমা করা যায়, সেটা দরকারের সময় সত্যি বড় কাজে লাগে আর কি। তো আমি ঠাকুরের কথাতেও শুনেছি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনিও সবসময় বলতেন আর কি জমা, মানে আর কি জমা করার কথা আর কি। তো ওই জমা বলতে যদি টাকা পয়সার কথাও ভাবি আমরা, তাহলে কিন্তু একটা ছোট্ট ভাণ্ডার আমরা যেমন ছোটোবেলাতেও জমাতাম, এখনও আমি মা লক্ষ্মীর ওখানে ভাণ্ডার জমাই। তো সেই ভাণ্ডার জমালে না আমি কী করে ওটা পুজোর সময় ভাঙি। আগে দুটো থাকতো, একটা লক্ষ্মী পুজো, একটা সরস্বতী পুজো। তো ওই মার্কেটিং ঠাকুরের কেনা ফল মূল, তারপরে যতটুকু ঘরে যদি ভোগ দিই অল্প, তো পুরোটা ওই টাকায়, অনেক পুরোটা না হলেও অনেকখানি হয়ে যেত, অনেক সময় পুরোটাই হতো। ঠাকুরের মূর্তি সবটাই হয়ে যেত ওই টাকায়। আর আর ওটাই আর কি। তো ওই যখন দরকার লাগে কিন্তু সত্যি ওটা বড় পুঁজি হয়ে দাঁড়ায়। কেন লক্ষ্মী পুজোতে বিশেষত, সবে সবে দুর্গা পুজো যায়, তারপর একটু আমাদের মধ্যবিত্ত বাঙালিদের একটু সমস্যা হয়, যেহেতু আমরা দুর্গা পুজোয় আমরা একটু বেশি খরচা করি আর কি। ওই 4টে দিন বা 5টা দিন এমনিই তার আগে থেকে তোড়জোড় শুরু হয়ে যায়, জামা কাপড় কেনা, লোককে দেওয়া নেওয়া, আত্মীয় স্বজনের জন্য কেনা, নিজেদের জন্য কেনা, ঘরের সাজগোজ সব কিছু লাগে। তার সাথে লক্ষ্মী পুজোটাই তখন একটু মানে কিছুদিন বাদেই, যেহেতু 1 সপ্তাহের মধ্যেই লক্ষ্মী পুজো, তো তখন কিন্তু ওই সঞ্চয়টা সত্যিই ভীষণ কাজে লাগে। ঠাকুরেরই মানে ওই জমানো ভাণ্ডারা দিয়ে কিন্তু ওই পুজোটা মোটামুটি হয়ে যায় আমাদের আর কি। এটা আমি আমার নিজের কথা বললাম। আর যদি কর্মফল জমানোর কথা বলা হয়, তো সত্যি সত্যি যে কালকেই যেমন ছিল যে ভালো করো ভালো, মানে সত্যি কথাই জীবন যে কিভাবে তোমার চলে যাবে, আস্তে আস্তে তোমার জীবনে বাধা বিপত্তি কাটিয়ে যে তুমি চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনই যদি ভালো কর্ম আমাদের ভাণ্ডারাতে জমা হয়, জীবন কিন্তু মানে অনেকখানি অনেকখানি স্মুথ হয়ে যাবে। হয়তো সবসময় যেহেতু ভাণ্ডারাটা আমাদের যে জমছে ভালো কর্মের, ওটা হয়তো চোখে দেখতে পাবো না আমরা, কিন্তু আমার যখন নিজের প্রয়োজন হবে, এমন মানে আমি কালকেই বলেছিলাম যে সত্যি কথা, এটা একটা নেশার মতন, যে সত্যিই মানে তখন হয়তো আমার মনেও থাকবে না আমার কাছে যে ওই সঞ্চয়টা আছে। তখন কিন্তু ওটা সত্যি সত্যি মহৎ কাজে লেগে যাবে। যেমন অনেক আগেকার যুগের একটা ছোট্ট এক্সাম্পল দিই।
পুরনো যুগের মানুষরা বলতো যে ঘরের যে ভাণ্ডার মানে চাল ডাল মানে যে কোনো কিছু, মানে আমি দেখেছি মাকেও যে মাপার পরে একটুখানি মুষ্টি করে সরিয়ে রাখা হয় আর কি, মানে পুরোটা দেওয়া হতো না। তো ওটা আর কি পরের জন্য, ওটা একটা নিয়ম প্রথা হয়ে দাঁড়িয়েছিল আর কি। তো সত্যি কথা ওরকম যে অল্প ওইটুকু সঞ্চয় কিন্তু অনেক সময় অনেক সমস্যাতে কাজে লাগে আর কি, মানে ওর পুরনো কনসেপ্ট ছিল। বিশেষ করে মানে ভাড়ার শূন্য করা হতো না, ঠিক তেমনই আমাদের কর্মের ভাড়ারগুলো যদি আমরা অল্প করে মানে আর কি একটু 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 করে আমরা সঞ্চয় করতে থাকি আর মনটা যদি নিষ্কলুষ রাখি, অনেক বড় বড় বিপদ, অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা একদম সেই বৈতরণী পার হয়ে যাব। মনে হয় না তাতে কোনো প্রবলেম আমাদের মানে জীবনে প্রবলেম অ্যারাইজ করবেই, বাধা বিপত্তি আসবেই, কিন্তু ওই যে পার হয়ে যাওয়া যে বললাম আর কি, ওটা কিন্তু ঠিক ওই মানে কর্মটাকে যদি ওই আমরা বাহন ভাবি আর কি, সেই উপরে ভর দিয়ে কিন্তু আমরা চলে যেতে পারবো। তো যতই অল্প সঞ্চয় হোক না কেন, ওই যে বললাম যে মানে সবসময় হয়তো আমরা ওইভাবে জমাতে পারি না, যেহেতু সাধারণ মধ্যবিত্ত পরিবার, নিয়ম মেনে ইনভেস্ট করা জমানো হয়তো হয় না, কিন্তু যতটুকু করা যায় ততটুকু কিন্তু অনেকখানি পরে কাজে আসে। তো আজকে এই পর্যন্তই আমার আলোচনাটা রইল। আমি প্রত্যেকের আলোচনা অবশ্যই শুনবো। এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার দিতে, এই শরীর খারাপের পর থেকে না অনেকটা ইরেগুলার হয়ে গেছি। ইরেগুলার না, আমি দিচ্ছি রোজই, যেহেতু মানে অনেকটা আর কি কি বলবো, রুটিনটা তো এলোমেলো হয়েইছে একটুখানি। হ্যাঁ, তো ওই জন্য অনেকটা রাত হয়ে যাচ্ছে বলতে গিয়ে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।